সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ইসলামপুর গ্রামে। বুঝতেই পাচ্ছেন কোন মাঠটিতে আছি। এবং এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ধানের বর্তমান অবস্থা। এটা কিন্তু আমাদের স্যার এনেছিলেন, আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যার এনেছিলেন কাশ্মীর থেকে। এটার তদারকির দায়িত্বে ছিলাম আমি, এবং শুরু থেকে শেষ অবধি কী পর্যায়ে আছে ধানের অবস্থান সম্পর্কে কিন্তু আপনাদেরকে এই জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। এই যে জাতটিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে কাশ্মীর থেকে আনা হয়েছিল এই জাতটি। এবং এই জাতের বর্তমান অবস্থা যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা ধানের ছড়াই কিন্তু চমৎকারভাবে বের হয়েছে। এবং আজকের এই বর্তমান অবস্থার আপডেট দেওয়ার জন্যই মাঠে এসেছি। এবং ধানের অবস্থা আপনারা দেখুন, চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটা ধানের ছড়াই কিন্তু বের হয়েছে। এবং মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আছে বের হওয়ার বাকি রয়ে গেছে দু একটা, এগুলা কিন্তু বের হচ্ছে এখনও। এই যে আপনারা যদি দেখেন, এই যে ধানের অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের জাত, এটা কাশ্মীর থেকে এনেছিলেন আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যার। এবং আজকের অবস্থানে যদি আমরা বলি, এটা প্রায় 60 দিন 38 দিনের চারা আমরা লাগিয়েছিলাম। এখন ধানের বয়স হয়ে গেছে প্রায় 100 দিনের কাছাকাছি হয়ে গেছে ধানের বয়স, যদি আমরা হিসাব করি। কিন্তু এবং এই যে ধানের অবস্থা যদি দেখেন, খুবই ভালো আছে বর্তমানে। কোনো রোগ জীবাণু বা কোনো রোগাক্রান্ত নাই, ব্লাস্টের কোনো লক্ষণই দেখছি না। তবে মাঝে মধ্যে ইঁদুরের আক্রমণ ছিল, তখন আমরা একটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে। এখন বাদবাকি কি হয় সামনের আপডেটেই আপনারা বুঝতে পারবেন। এবং এই জাতটা সম্পর্কে যদি বলি, তাহলে দেখেন এই যে পাশেই কিন্তু আরেকটা ধানের একটা জমি দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এই ধানের জমি, আমি আপনাদেরকে তোফাটটুকু দেখাই। এই যে দেখুন দর্শকেরা, কতটা হাইট হয়েছে আমাদের ধানে। আশেপাশের যত ধানের জমি দেখেন আর এইটা দেখেন, হ্যাঁ, এটার হাইট অনেক বেশি। আমরা মাত্র আধা শতক জায়গায় এটা ট্রায়াল প্লট হিসেবে কিন্তু করছিলাম। এই হচ্ছে আমাদের কাশ্মীর জাতের ধানের বর্তমান অবস্থা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর বিগত দিনের যত ভিডিও আছে, ভিডিওতেই আপনারা কিন্তু এই ধানের তফাতটুকু আগেও আপনারা দেখেছেন, আর আজকেও কিন্তু দেখানোর জন্যই আজকের এই ভিডিও। আর অবশ্যই কৃষির সাথে থাকুন, আমার এই পেজের সাথে যেহেতু অনেকেই আছেন। বিভিন্ন ধরনের সেবা এবং পরামর্শ প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি। আমার এই পেজে যে যারা আছেন, প্রত্যেক কৃষকরাই জানেন, বা যারা আছেন তারা বলতে পারবেন যে কিভাবে তাদেরকে কৃষির সেবামূলক বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত আমি দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো এই হচ্ছে দেখুন দর্শকেরা, এই যে ধান কিন্তু এইটা বের হয়নি, এটা বের হচ্ছে, আর ম্যাক্সিমাম কিন্তু বের হয়ে গেছে ধান।